হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অপরাজিতা ফুল গাছ বীজ থেকে গাছ তৈরি করে। দেখো, মাত্র 2 মাসে আমি কেমন গাছে ফুল তৈরি করেছি এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি ঝরে পড়া বা যেই গাছে ফুল না আসা আর গাছকে কি করে মানে এই অপরাজিতা গাছ হলো লতানো গাছ, কিন্তু সেই গাছকে কি করে তোমরা ঝাপালা করে রাখবে এই সব নিয়ে বা কী খাদ্য খাবার দিয়ে আমি এত মানে 2 মাস থেকে 3 মাসের মধ্যেই আমি গাছে কীরকম ফুল পেয়েছি আমি এই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি চম্পাস বলছি, চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমি সবার প্রথমে বলছি, আমি যা যা করি, যেই নিয়মে করি তোমাদের সাথে সেইটা আমি শেয়ার করছি। আর আমি এই গাছকে মাসে 2 বার শুধু খেতে দিই, খাবার শুধু মাসে 2 বার দেই। আর গাছকে মানে একটু জল মানে একটু বেশি করে একটু জল দেই। আর গাছকে ঝোপালো করে রাখার কারণ হলো আমার এই ছাদের মধ্যে লতিয়ে দেওয়ার মতো জায়গা নেই, যার জন্য আমি গাছকে ঝোপালো করে রেখে দিই। এই যে দেখো, দেখেছো? আর এই যে ঝোপালো। আর এই গাছ হলো লতানো গাছ, যার জন্য গাছকেও একটা মানে প্রথম থেকে একটা সাপোর্ট দিতে হয়। না দিলে গাছগুলো মানে হাওয়া বাতাস বা একটুখানি কোনো কিছুতে লাগলে ফলে গাছ উল্টে গেলে গাছ একদম পুরো নষ্ট হয়ে যাবে। এই জন্য এবার বলছি আমি গাছকে কিভাবে আমি আমার একটা গাছ ছিল, সেই গাছ থেকে আমি এই বীজ পুঁতেছিলাম। কিন্তু সেই গাছে যদি অপরাজিতা গাছের এমনই একটা যে গাছে যদি বেশি বীজ হয় তাহলে গাছগুলো ধীরে ধীরে মানে কেমন হয়ে যায়, তখন আর বেশি ফুল হয় না। যার জন্য আমি সেই গাছ থেকে আমি বীজ তৈরি করে, আমার গাছটা এখন ওইখানে আছে, দিয়ে সেই গাছ থেকে আমি বীজ নিয়ে হয়েছিল, বীজটাকে আমি পুঁতেছি, দিয়ে আমার 3-4খানা গাছ হয়েছিল। কিন্তু আমি একে ওকে দিয়ে দিয়েছি। আমার এটা হলো সাদা অপরাজিতা আর এটা হলো নীল অপরাজিতা। সাদা অপরাজিতার থেকে নীল অপরাজিতা ফুল বেশি পরিমাণ হয় এবং খুব তাড়াতাড়ি হয়। আর এইটা হলো লাল রঙের অপরাজিতা। দেখুন, এতেও বেশ অনেক কুড়ি চলে এসছে। এই যে একই সাথে বীজগুলো বসিয়েছিলাম, কিন্তু এইটা এখনও ফুল আসেনি, বীজ এসছে। সাদাটা এখনও বীজ আসেনি, কুড়িও আসেনি, এতে কুড়ি চলে এসছে। আর নীলটা এই দেখো কত ফুল ফুটেছে, একটা ছোট্ট বাচ্চা গাছে 5টা-6টা ফুল ফুটেছে, প্লাস গাছে কুড়িতে ভর্তি রয়েছে। এবার আমি কি বলছি, তোমাদের পাতা হলুদ হয়ে যাওয়ার একটা কারণটা হলো গাছের গোড়ায় যেন বেশি জল না বসে। বেশি জল যদি গাছের গোড়ায় বসে তাহলে গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায়। হলুদ হয়ে পড়ে যাওয়ার কারণ হলো গাছের গোড়ায় পাতা মানে বেশি জল বসে গেলে শেকড় আর মানে অতিরিক্ত জলে শেকড়ের ক্ষতি হয়ে গিয়ে তারা তখন কি করে, ঠিকমতো জল আর শোষণ করতে পারে না, খাদ্য খাবার শোষণ করতে পারে না। তখন পাতা হলুদ হয়ে ধীরে ধীরে মানে ধীরে ধীরে তখন গাছগুলো খারাপ হয়ে যায়। এই হলো প্রথম কারণ, হলো পাতা হলুদ হয়ে যাওয়ার। দ্বিতীয় কারণও একই সমস্যা। কুড়ি হলুদ হয়ে যাওয়ার কারণ হলো যখনই তোমাদের দেখবা গাছের গোড়াও মানে বেশি শুকিয়ে যাচ্ছে অথবা গাছের গোড়ায় বেশি জল বসে যাচ্ছে, তখনই দেখবা তোমাদের গাছের কুড়িও হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এবার যেই গাছে ধরো তোমাদের বেশি বয়স হয়ে গেছে, কিন্তু ধরো 1 বছর 8 মাস 9 মাস হয়ে গেছে, কিন্তু ফুল এখনও আসছে না, হচ্ছে না, সেই গাছের জন্য কি করবা? সেই গাছের জন্য তোমাদের এই পরিচর্যা কথা মানে আমি যেগুলো করি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও এইভাবে করে দেখো, তোমরাও উপকার পাবা। তাহলে সেই গাছের গোড়া তোমরা কি করবা? প্রথমে কফি পাউডার আর হলো গিয়ে তোমার ওই কফি পাউডার আর কলার খোসা, এই দুটো ভালো করে মিক্সিতে মানে কফি পাউডার তো মিক্সিতে গুঁড়ো করা যায় না, ওই কলার খোসাটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করবা, করে নিয়ে গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দেবা। এবার 1 মুঠো আমি বলছি, যেমন আমার এইটা ধরো 10 ইঞ্চি টব, আমি এই টবে আমি 1 মুঠো করে দিচ্ছি। আর যেই গাছটা ধরো ছোট, সেই গাছে তো 1 মুঠো লাগবে না, দিয়ে 1 মুঠো কলার খোসা দেবা, ওই ডাস্ট। আর ওই 1 টাকা দামের কি 2 টাকা দামের যে কফি পাউডারগুলো আছে, ওই কফি পাউডারটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেই দিন আর ওই জল না দিয়ে কফি পাউডারের জলটাই তুমি 2-3টে গাছে দিয়ে দেবে। একটা গাছের জন্য 1 চামচ কফি পাউডারই
একদম পারফেক্ট, কিন্তু তার থেকে বেশি দিও না অপরাজিতা গাছে দিয়ে। এবার এটা হলো দিলে তোমাদের গাছে তখনই দেখবা 10 দিন থেকে 12 দিনের মধ্যেই তোমাদের গাছে কুড়ি আসা শুরু হয়ে যাবে। এই গেল এটা প্রথম কথা। আর অপরাজিতা গাছ কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিটি পছন্দ করে, হ্যাঁ দিয়া। আর তোমরা যদি এইভাবে এই জিনিসটা এবার যেটা বলছি সেটা যদি তোমরা দাও, তোমরা একদম সারা বছরই কিছু না কিছু ফুল পাবে। এমনি তোমার অপরাজিতা গাছ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত তুমি ফুল পেয়েই যাবা। তারপরেও তুমি কিছু না কিছু ফুল পাবা, কিন্তু তারপরে যে ফুলটা ফোটে সেটা কিন্তু আকারে একটু ছোট হয়, এত বড় বড় ফুল হয় না। যার জন্য তোমরা তারপর আবার কি মানে ওইটা দিলা, ওইটা তোমরা মানে প্রতি সপ্তাহে একবার করে দেবা। আর যে খাবারটা বলছি এই খাবারটা মাসে একবার দেবা। এই খাবারটা মাসে একবার কি দেবা, যে কোনো কলার খোসা, এই লেবুর খোসা, যে কোনো লেবুর খোসা ভালো করে মিক্সিতে ডাস্ট করে নেওয়া। প্রথমে শুকাবা, শুকিয়ে নিয়ে মিক্সিতে ডাস্ট করবা, দিয়ে তার মধ্যে দেবা একদম অল্প পরিমাণে তোমার ওই সর্ষের খোল আর অল্প পরিমাণে বাদাম খোল দিয়ে নিয়ে ভালো করে মিক্সড করবা মিক্সিতে। দিয়ে নিয়ে তুমি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবা। তোমরা মাসে একবার করে এক মুঠো ওইটা গাছের গোড়ায় দিয়ে দেবা, আর কিচ্ছু পরিচর্যা করতে হবে না। আর এই অপরাজিতা গাছের একটা দোষ হলো এই পাতা মধ্যে কালো কালো ছিটছিট কেমন হয়, সেটা হলো অপরাজিতা গাছের পোকা দিয়ে দিয়ে সেই জন্য তোমরা কি করবা, যাতে পোকা না হয়, যখন তোমরা গাছে জল দিচ্ছ তখন গাছটাকে একটু চান করিয়ে দেবা। দিয়ে গেল, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো মাঝে মধ্যে একটু হলুদ দিয়ে আর নিম পাতা সেদ্ধ করে হোক বা কাকা দিয়ে হোক একটু স্প্রে করে দেওয়া। সেটা তোমাদের টাইম মতো 2 মাসে একবার, 15 দিনে একবার, মাসে একবার, যখন তোমরা টাইম পাবা সেই অনুযায়ী এইভাবে করবা। আর অপরাজিতা গাছের জন্য কোনো সমস্যা নেই, কিচ্ছু না। এই দেখো আমার এই গাছেও মানে এই আরেকটা গাছে আবার এই যে ফুল চলে এসছে, এই দেখো ফুল, এটা কিন্তু আবার আরেকটা গাছ। তোমাদের আমি দুটো গাছ দেখাচ্ছিলাম, বলছিলাম যে ওইখানে আরেকটা গাছ আছে, সেই গাছটাও নিয়ে এলাম, এই যে দেখেছো। দেন অতএব তোমরা এইভাবে গাছকে যত্ন করো, এইভাবে গাছকে লাগাও। ঠিক আমি যেইভাবে করি, যেইভাবে করে নিয়ে আমি এত ফুল, এত গাছ, দেখো গাছের পাতাগুলো দেখো, দেখেছো এত সতেজ, একই। তোমরা এইভাবে করে দেখো, তোমরাও ফুল পাবে, তোমরাও মানে বীজ থেকে গাছ অতি সহজেই করতে পারবা, কোনো প্রবলেম হবে না। অপরাজিতা গাছ বীজ থেকেই লোকে করা যায়, বা অথচ তোমরা ডাল কেটেও কিন্তু করতে পারো, ডাল কেটেও গাছ করতে পারো। কিন্তু ডাল কেটে গাছ করলে মানে বীজ থেকে গাছ করলে মানে তুমি 10টা বীজ পুঁতলে তোমার মানে 9টা বীজ হবেই, আর ডাল কেটে মানে 10টা ডাল বসালে হয়তো একটা হবে। এই হলো, কিন্তু ডাল থেকেও গাছ করা যায়। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর সব ভিডিওর মতো আজকেও তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার